সচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, ব্রায়ান লারা ব্যাটিং এর তিন কিংবদন্তির নাম। অন্যদিকে গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, মুত্তাইয়া মুরলীধরন, ওয়াসিম আকরাম কিংবা কোর্টনি ওয়ালশ বোলিং ডিপার্টমেন্টের অন্যদিকের কিংবদন্তির নাম। আপনার কি মনে হয় এই যে যুগটা যখন চলতেছিল তখন অন্য কোনো ক্রিকেটার ছিলেন যাদের নামটা আমরা এর চাইতে উপরে রেখে উচ্চারণ করতে পারি? কি আপনি হয়তো বলবেন যে না, যারা বেস্ট তাদের নাম আপনি বলে ফেলেছেন আর নাই, কিন্তু আমার দৃষ্টিতে আরো একজন ছিলেন তখন ক্রিকেটে, যাকে আমরা হয়তো এতটা মাতামাতি করি না বা মিডিয়াও এত মাতামাতি করেনি। আজ আমি সেই ক্রিকেটারের সম্পর্কে বলবো, যিনি একাধারে সচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, ব্রায়ান লারার কাছাকাছি চলে গিয়েছেন। অন্যদিকে বোলিং এও তিনি গ্রেটদের কাতারে চলে গিয়েছিলেন, পাশাপাশি তার ফিল্ডিং তো ছিলই। আমার স্মৃতি যদি ভুল না হয় পরিসংখ্যানের দিক থেকে, তাহলে আমার দৃষ্টিতে আপনার মতামত মিলতেও পারে, নাও মিলতে পারে, তবে আমি শিওর পরিসংখ্যানটা যখন জানবেন আপনি, তখন আপনি আমার সাথে একমত হতে বাধ্য হবেন। সেই ক্রিকেটার হচ্ছে সাবেক প্রোটিয়া ক্রিকেটার জ্যাক ক্যালিস। জ্যাক ক্যালিস এমন একজন ব্যাটসম্যান ছিলেন যিনি ব্যাটিং দিয়ে রিকি পন্টিং, সচিন টেন্ডুলকার বা ব্রায়ান লারার সাথে চ্যালেঞ্জ করেছেন, পাশাপাশি তিনি বোলিং দিয়েও অনেক গ্রেট বোলারদের কাতারে নাম লিখিয়েছেন। জ্যাক ক্যালিস কোনো বিশ্বকাপ জিততে পারেননি, সেই জন্য হয়তো তার নামটা সেভাবে আমরা মনেও রাখিনি। কিন্তু একটি বিশ্বকাপে কে একজন খেলোয়াড়ের পরিচিতির জন্য বা তার সুখ্যাতির জন্য বা তার সার্থকতার জন্য, আসল আমি এর সাথে একমত নই। জ্যাক ক্যালিসের সর্বোচ্চ অর্জন হচ্ছে যে বছর প্রথমবারের মতো আইসিসি মিনি বিশ্বকাপ ঢাকাতে হয়েছিল। 1998 সালের সেই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন হয়েছিল। সেই টুর্নামেন্টের সেমিফাইনালে তার সেঞ্চুরি এবং ফাইনালে তার 5 উইকেট আজও আমাদের স্মৃতিতে ভেসে থাকে। এখন আসুন আমরা দেখে নেই জ্যাক ক্যালিসের যত কৃতি। প্রথমেই আছি আমি টেস্ট ক্রিকেট নিয়ে। টেস্ট ক্রিকেটে জ্যাক ক্যালিস ছিলেন অতুলনীয়। একবার পরিসংখ্যানটা শুনুন, তাহলেই আপনি বুঝবেন। টেস্ট ক্রিকেটে জ্যাক ক্যালিস মোট 166টি ইনিংস খেলেছেন, 55 গড়ে 13,000-এর বেশি রান করেছেন, 45টা সেঞ্চুরি, পাশাপাশি তিনি করেছেন 58টা হাফ সেঞ্চুরি। আর টেস্ট ক্রিকেটে তিনি বোলিং এ 292টি উইকেটও শিকার করেছেন। এরপর আসুন আমরা দেখে নেই তার ওডিআই কীর্তি। ওডিআইতে তিনি মোট 328টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, 44 গড়ে তিনি 11,000-এর বেশি রান করেছেন, 17টা সেঞ্চুরি এবং 86টি হাফ সেঞ্চুরি আছে তার ঝুলিতে। পাশাপাশি তিনি বোলিং এ 273টি উইকেট শিকার করেছেন। এই দুই ফরম্যাটে তিনি প্রায় 25,000 রান করেছেন, যেটা সচিন টেন্ডুলকার অথবা রিকি পন্টিং তাদের সেই রেকর্ডটা নেই। যখন আসলো আধুনিক ক্রিকেট, তখন মোটামুটি জ্যাক ক্যালিসের ক্যারিয়ারের সমাপ্তি। তিনি যে স্বল্প সময় সুযোগ পেয়েছিলেন, সেই স্বল্প সময়ে তিনি মোট 25টি টি-20 ম্যাচ খেলেছিলেন, 35 গড়ে তিনি 650-এর মতো রান করেছিলেন, যার স্ট্রাইকিং রেট ছিল 120। আর বোলিংয়েও তিনি এখানেও তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, তিনি 12টি উইকেট পেয়েছিলেন। জ্যাক ক্যালিস যতদিন পর্যন্ত খেলেছেন, তার মধ্যে 2010 সাল পর্যন্ত তিনি ছিলেন নাম্বার 1 অলরাউন্ডার। অ্যান্ড্রু ফ্লিনটপ ইংল্যান্ডের, তিনি তার কাছাকাছি যেতে পেরেছিলেন কিন্তু পারেননি। এমনকি সাউথ আফ্রিকার শন বলক বা ল্যান্স ক্লুজনার, তারাও জ্যাক ক্যালিসকে টপ পেয়ে র্যাঙ্কিং এ 1 নম্বর উঠতে পারেননি। মজার একটা তথ্য হচ্ছে, আমাদের দেশের সাকিব আল হাসান 2010 সাল থেকে 2012 সাল জ্যাক ক্যালিসকে নিয়ে ভালো একটা টক্কর দিয়েছিলেন। কোন মাসে সাকিব আল হাসান র্যাঙ্কিং এর 1 নম্বরে, তো পরের মাসে জ্যাক ক্যালিস 1 নম্বরে। সাকিব আল হাসান এই যে 2 বছর তার সাথে লড়াই করেছিলেন, তার একটা পর্যায়ে তিনি উঠে বলেছিলেন যে জ্যাক ক্যালিসকে নিয়ে এত বেশি মাতামাতি হয় না, কারণ তিনি কোনো ভারতীয় নন। কারণ ভারতের হলে অনেক বেশি মাতামাতি হতো এবং মানুষ অনেক বেশি মনে রাখতো জ্যাক ক্যালিসকে। কিন্তু জ্যাক ক্যালিস এবং সাকিব আল হাসান, তাদের মধ্যে কিছু মেজর পার্থক্য ছিল। জ্যাক ক্যালিস ছিলেন মূলত একজন ব্যাটিং অলরাউন্ডার, আর সাকিব আল হাসান ছিলেন একজন বোলিং অলরাউন্ডার। জ্যাক ক্যালিস ডানহাতি ব্যাটসম্যান, আর আমাদের সাকিব ছিল বাঁহাতি। আজ সাকিবের ক্যারিয়ারও প্রায় শেষ পর্যায়ে। জ্যাক ক্যালিস 2013 সালেই অবসর নিয়ে ফেলেছেন। কিন্তু জ্যাক ক্যালিস তিনি যে নীরবে এত অর্জন করে গেছেন, সেটা কোনোদিন আর অন্য কোনো ক্রিকেটার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এভাবে আর করতে পারবেন কিনা সন্দেহ হয়। এই গ্রেড যদি একটা বিশ্বকাপ অর্জন করতে পারতেন, তাহলে মনে হয় তাকে আমরা সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবেই তুলে দাও। সত্যি জ্যাক ক্যালিস, আপনি অতুলনীয়।